বলে ইয়া রাসূলুল্লাহ, কাল হাশরের ময়দানে আদম নবীর উম্মতেরা উঠবে, হযরতে ইব্রাহিম নবীর উম্মতেরা উঠবে, মুসা নবীর উম্মতেরা উঠবে, ঈসা নবীর উম্মতেরা উঠবে, হযরতে সুলাইমান নবীর উম্মতেরা উঠবে। হায়াত থাকবে শত শত বছর, শত শত বছরের হায়াতের শত শত বছরের গুনাহ নিয়ে উঠবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা উঠবে, কিন্তু যেই দিন আদম নবীর উম্মতেরা, ইব্রাহিম নবীর উম্মতেরা শত বছরের গুনাহ নিয়ে উঠবে, আমি আল্লাহ চাই না আমার হাবিবুল্লাহর উম্মতেরাও শত বছরের গুনাহ নিয়ে উঠবে। কিন্তু না না না, এই জন্য তাদেরকে যেন তারা যেন বেশি দিন গুনাহ নিয়ে উঠতে না পারে। ওই নবীর উম্মতেরা যখন শত বছরের হায়াতের গুনাহ নিয়ে উঠবে, আপনার উম্মতেরা তখন মাত্র 50-60 বছরের গুনাহ নিয়ে উঠবে। আমার নবী তখন আবার প্রশ্ন করলেন, মাবুদ জানতে চাই তারা যেমন শত বছরের গুনাহ নিয়ে উঠবে, আবার শত বছরের সওয়াবও নিয়ে উঠবে, আমার উম্মতরা গুনাহ নিয়ে যদিও কম উঠে কিন্তু তাদের তো সওয়াবও কম থাকবে। আমার আল্লাহ তখন জানায় দিলেন, হাবিব যদিও তারা শত বছরের আমল নিয়ে উঠবে, আপনার উম্মতেরা শত বছর আমল করতে পারবে না, কিন্তু আপনি চিন্তা করবেন না, 50-60 বছরের গুনাহ থাকবে, আমল কিন্তু 50-60 বছরের থাকবে না। আল্লাহ তাহলে কত বছরের আমল থাকবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে এমন কিছু স্পেশাল নাইট আমি আল্লাহ দিয়ে দিব, এমন কিছু গুরুত্বপূর্ণ রাত দিয়ে দিব, যেই রাত্রিতে যদি তারা একটা রাত্র আল্লাহর গোলামি করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 1000 বছর 1000 মাসের আমল তাদের আমল নামায় আমি আল্লাহ লিখে দিব। গুনাহ করবে 50-60 বছর, আমলও 50-60 বছর হায়াতে করবে, কিন্তু আল্লাহ বলেন আমি তাদেরকে লাইলাতুল কদর দিয়েছি, যেই লাইলাতুল কদর কত বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে একটি রাত্র 1000 মাসের চাইতে বেশি আমল পাবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহ, লাইলাতুল কদর এত দামি কেন? আপনারা, আমরা গায়ের জোরে কথা বলবো না, আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছে। আশরাফুল মাখলুকাত কেন? বাজারে আপনি যান লাউ কিনতে, যাই লাউয়ের মধ্যে টিপ দেন, কোন লাউটা একটু ডেগা, একটু কোনটা বাতি, যেটা একটু কম বাতি এটা কিনেন, কারণ এটা খাইতে স্বাদ। মাছ কিনতে গেলে বারবার টিপ দিয়ে দেখি পচা কোনটা ভালো কোনটা, কারণ কি আমি ভালো মন্দ বুঝার আল্লাহ বিবেক দিয়েছে। এই জন্য আমরা হচ্ছে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আর জীব জন্তু পশু পাখি ওগুলো ভালো মন্দ বিবেচনা করার কোনো জ্ঞান আল্লাহ আকল দেয় না, এই জন্য এগুলো হাইওয়ান। তো আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, কথা বলবো বিবেক দিয়ে সমীকরণ মিলাবেন, দলিল নেবেন। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ পাক লাইলাতুল কদর আমাদেরকে দিয়েছে, আমরা খুশি। আয় আল্লাহ, লাইলাতুল কদর এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের আমলের সওয়াব পাওয়া যায়। আল্লাহ গো, লাইলাতুল কদরের এত দামটা কি কারণে হলো? লাইলাতুল কদরের রাত্রেরও আপনি স্রষ্টা, আপনি সৃষ্টি করেছেন, অন্যান্য রাত্রি তো আল্লাহ আপনি সৃষ্টি করেছেন, সমস্ত রাত্রির মালিক তো আপনি, কিন্তু আপনি লাইলাতুল কদরকে এত স্পেশাল করার কারণটা কি? আমার আল্লাহ তখন জানায় দিবেন, এ গোলাম শুনো, লাইলাতুল কদর আমি এমনিতে শ্রেষ্ঠত্ব দান করি নাই। লাইলাতুল কদর শ্রেষ্ঠত্ব শুধু লাইলাতুল কদরের কারণে না, এই রাতের শ্রেষ্ঠত্ব হয়েছে কারণ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কদরের রজনীতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার কারণে অন্যান্য রাতের চাইতে লাইলাতুল কদর 1000 মাসের চাইতে অনেক শ্রেষ্ঠ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলাম? লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়েছে কোরআন নাজিলের কারণে। কথা কি বুঝতে পেরেছেন? আমার ছাত্র বন্ধুরা, বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সময় খুব কম, আমি খুব মূল কথাগুলো বলি, আমি ইনশাল্লাহ আমাদের যেহেতু জামাত আছে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়েছে মূলত কোরআনের কারণে। ও আল্লাহ, রমজান মাস কেন? বলে রমজান মাসও শ্রেষ্ঠ হয়েছে লাইলাতুল কদরের কারণে। বলেন না সুবহানাল্লাহ। বলে কারণ কি? বলে এই রমজান মাসে লাইলাতুল কদরের জন্য নবী বলেছেন, নবী প্রথম দিকে পুরা 30 দিন রাসূল ইতিকাফ করেছেন। 30 দিন, রমজান মাসে 30 দিন কি করেছেন?
এতেকাফ করেছেন কেন? রাসূল বলে যেন লাইলাতুল কদরটা ছুটে না যায়, এই জন্য পুরো 30 দিন রাসূল এতেকাফ করেছেন। পরবর্তীতে রাসূল 10 দিন এতেকাফ করেছেন এবং বলেছেন, খবরদার তোমরা বেজর রজনীগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এই লাইলাতুল কদরের কারণে রমজান শ্রেষ্ঠ, আর কোরআনের কারণে লাইলাতুল কদর শ্রেষ্ঠ। ও আল্লাহ, এইবার জানতে চাই যে কোরআনের কারণে যদি লাইলাতুল কদরের এত দাম হয়, যিনি সাহেবে কোরআন, যিনি না হলে কোরআন আসতো না। সুবহানাল্লাহ বলেন না? যেই কোরআন আমার নবীর তাবেদারি করেছে, নবী মক্কায়, কোরআন নাজিল হয়েছে মক্কায়, সূরার নাম হয়ে গেল মাক্কি সূরা। সুবহানাল্লাহ বলেন না? নবী গিয়েছেন মদিনায়, কোরআন নবীর পিছে পিছে মদিনায়, নবী যুদ্ধের ময়দানে, কোরআন যুদ্ধের ময়দানে, নবী তার বিবির ঘরে, কোরআন বিবির ঘরে, নবী উহুদের পাহাড়ে, কোরআন উহুদের পাহাড়ে, হযরতে মূসা কালিমুল্লাহ কিতাব নিবে, তাওরাত কিতাব। আল্লাহ বলছেন, মূসা আসো, তুর পাহাড়ে আসো, এসে কিতাব নিয়ে যাও। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ কোরআন দিবে, আল্লাহ নবীকে বলেন আপনি এসে কোরআন নিয়ে যান, বলেন আল্লাহ কোরআনকে বলেছেন কোরআন আমার নবীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কবির মনোযোগ বন্ধুরা, কোরআন নাজিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়ে থাকে, যেই নবী না হলে কোরআন পাইতাম না, যেই নবী না হইলে ইসলাম পাইতাম না, যেই নবী না আসলে হক বাতিল বুঝতাম না, আল্লাহকে চিনতাম না। আল্লাহ বলেন, কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গোপন ভান্ডার, আমি গোপন ছিলাম। আমি যখন এরাদা করলাম আমি নিজেকে পরিচিত করব, তখনই আমার হাবিবুল্লাহর নূর মুবারক আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শিহাবুদ্দিন কস্তালানি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি সহ বহু ফুকায়ে কেরাম, মুস্তাহিদিনে কেরাম এই কথা বলেছেন যে লাইলাতুল কদর এটা নিঃসন্দেহে শ্রেষ্ঠ। কিন্তু এই আশিকেরা শোনো, লাইলাতুল কদরের রাত্রির চাইতে পবিত্র মিলাদুন নবীর রাত হাজার হাজার গুণ বেশি শ্রেষ্ঠ। লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবীর রাত্র দাম কম না বেশি? বলেন কম না বেশি? এবার একটু মুহাব্বতে আমাকে বলেন, সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? মুহাব্বতের আওয়াজ হয় নাই, মুহাব্বতে বলতে হবে খুশি না বেজার? আমার বিশ্বাস কোন ঈমানদার যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, সে খুশি না হয়ে পারবে না। একেবারে যাররা পরিমাণ ঈমানও যার অন্তরে আছে, সেও এই নবীকে পেয়ে খুশি। এখন মিলাদুন নবী পালন করতে গিয়ে অবজেকশন, খুশি যারা আজকে বিরোধিতা করতে তারাও খুশি আমি মনে করি। কারণ আমি দেখেছি যে অন্যান্য মাস যাই হয়, মিলাদুন নবী আসলে যারা আমরা সুন্নি মুসলমান দাবি করি, আমরা জাস্টে জুলুসের আয়োজন করি, মিলাদুন নবীর খুশি উদযাপন করি, মিলাদুন নবীর আয়োজন করি। কিন্তু আমাদের মিলাদুন নবীর বিরোধিতা যারা করে, তারাও নবীর উম্মত, তারা আবার আরেকটা প্রোগ্রামের আয়োজন করে, সিরাতুন নবীর প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা? আমরা খুশি, আমরা ওই ভাইদের প্রতি খুশি, কারণ সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। আপনারা সিরাতুন নবী করেন, সিরাতুন নবীতে কি হয়? সেখানেও আমার নবীর আলোচনা হয়, আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হয়, নবীর জীবন কর্ম নিয়ে আলোচনা হয়। অতএব আমরা খুশি, আরো বেশি নবীর চর্চা করেন, নবীর আলোচনা যত করবেন আমরা তত খুশি। মিলাদুন নবী তো আমরা খুশি, এখানে কি করি? এখানেও নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি, নবীর মুজিজা আলোচনা করি, নবীর শান ও মানের কথা বলি। আপনারা বলেন, আমরাও বলেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা সিরাতুন নবী করলে আমরা খুশি, কিন্তু আমরা মিলাদুন নবী করলে আমরা কেন বেজার হন? কাজ তো একটাই, বেজার হন কেন বাবা? সিরাতুন নবী করেন, মিলাদুন নবী করেন তো, নবীর প্রোগ্রাম তো করেন, আমাদের কোনো অবজেকশন নাই। নবীর প্রোগ্রাম করেন, যত বেশি নবীর চর্চা করেন আমরা ততই খুশি। কারণ আমার নবীর চর্চা করার ঘোষণা দিয়েছেন কে? বলেন কে? এই নবীর মিলাদের আলোচনা সর্বপ্রথম করেছেন আল্লাহ। কিভাবে আসেন এখন মূল আলোচনা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করার আগে রুহানি জগতে 3টা মাহফিলের আয়োজন করেছেন। আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন কয়টা? আওয়াজে মানি না, বলেন কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই ছাত্ররা বলো কয়টা? 3টা মিলাদ, 3টা সমাবেশের আয়োজন করেছেন। 1 নম্বর সমাবেশ আল্লাহ করেছেন ফেরেশতাদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? বলেন না, কাদেরকে নিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করার আগে রুহানি জগতের মধ্যে 3টা সমাবেশ করেছেন। প্রথম সমাবেশ যেটা করেছেন সেটা করেছেন ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে শোনো শোনো, আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করব। খলিফা মানে প্রতিনিধি, প্রতিনিধি মানে মানুষ। আমি দুনিয়াতে মানুষ বানাতে চাই, মানুষ প্রেরণ করতে চাই। তোমাদের অভিমত কি, তোমরা কি বলো? এইবার ফেরেশতারা আল্লাহকে জবাব দিলেন, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ আপনি কি সেখানে এমন কাউকে প্রেরণ করবেন, এমন কোন জাতিকে প্রেরণ করবেন যারা পারস্পরিক মারামারি করবে, রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবেন? আল্লাহ আমরাই তো আপনার সকাল সন্ধ্যা তাসবিহ করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ মানুষ বানানোর কি দরকার? এর আগে তো জিন জাতিকে বানাইছিলেন, দুনিয়ায় প্রেরণ করেছিলেন, তারা মারামারি করেছে, রক্তঘাত রক্তপ্রবাহ করেছে। আয় আল্লাহ আমরা আপনার বন্দেগী করছি, মানুষ বানানোর দরকার কি? তখন আমার আল্লাহ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। প্রথম সমাবেশ কমপ্লিট, আল্লাহ সিদ্ধান্ত নিলেন মানুষ তৈরি করবেন। মানুষ বানালেন, প্রথম আদম নবীকে বানালেন। কাকে বানালেন? আদম নবীকে দিয়ে শুরু করলেন মানুষ বানানোর প্রথম কমপ্লিট সমাবেশ। দ্বিতীয় সমাবেশ আল্লাহ করলেন এবার রূহগুলাকে নিয়ে, সমস্ত মানুষের রূহগুলাকে আল্লাহ বানালেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে মানুষের রূহগুলাকে বানালেন। তা বুঝতে পারছেন? মানে বাবার বয়স যত, ছেলের বয়সও তত। রুহানি জগতে আমি মনে বুঝাইতে পারি নাই, রুহানি জগতে আমরা সবাইকে মূলত আল্লাহ একসাথে বানিয়েছেন, সবাইকে একসাথে বানিয়েছেন। কিন্তু প্রেরণের ক্ষেত্রে যে আগে এসেছেন সে হয়ে গেছে বাবা, পরে এসেছে সে হয়ে গেছে ছেলে, এর আগে যে সে দাদা, পর দাদা। কিন্তু মূলত আল্লাহ সৃষ্টি করার ক্ষেত্রে একসাথে বানিয়েছেন। বানানোর পরে এবার রূহগুলাকে সব একত্রিত করলেন দ্বিতীয় সমাবেশে। এবার রূহগুলাকে আল্লাহ সম্বোধন করে বলছেন, কোরআনুল কারীম আল্লাহ বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহেরা বলো তো আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু? তখন আমরা হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যত ইনসান আছে, যত মানুষ আছে, আমরা সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি তো আমাদের প্রভু। আল্লাহ মেনে নিয়েছি আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রব। আল্লাহ সবার কাছ থেকে একটা অঙ্গীকার নিলেন। দুইটা সমাবেশ গিয়েছে, বুঝে থাকলে বলেন কয়টা গেছে? মোট কয়টা সমাবেশ হবে? গেল কয়টা? এইবার আল্লাহ তৃতীয় নাম্বার সমাবেশ ডাকলেন। কোরআনুল কারীমে এসেছে এই তৃতীয় নাম্বার সমাবেশ আল্লাহ কাদেরকে নিয়ে করলেন? তৃতীয় নাম্বার সমাবেশের মধ্যে আল্লাহ কোন ফেরেশতাদেরকে রাখেন নাই, কোন কোন মানুষদেরকেও রাখে নাই। ওই সমাবেশের মধ্যে আমি সলিমউদ্দিন কলিমউদ্দিনকেও রাখে নাই। ওই সমাবেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম মানুষ, যাদের উপরে উত্তম কেউ নাই, সবচাইতে শ্রেষ্ঠ যারা, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 1,24,000 অথবা 2,24,000 সমস্ত পয়গম্বরকে নিয়ে আল্লাহ আরেকটা মাহফিলের আয়োজন করেছে। বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, নবীরাদেরকে নিয়ে মাহফিলের আয়োজন। ওই মাহফিলে লক্ষাধিক নবী। এখন বক্তাকে এই মাহফিলের আলোচনা কোন নবী করবেন? আদম নবী করবেন, না ইব্রাহিম নবী করবেন, না মূসা নবী করবেন? কোন নবী আলোচনা করবেন? এবং ওই মাহফিলের আলোচ্য বিষয় কি, কোন টপিকসের উপরে, কি উপলক্ষে ওই মাহফিল? আজকে আমরা এখানে মাহফিলে এসেছেন, আমাদের আঞ্জুমান থেকে, তাহরিয়া কমপ্লেক্স থেকে আয়োজন করেছেন, লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে মাহফিল। আলোচ্য বিষয় বুঝে গেলাম, আজকে এখানে ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা হবে। আলোচনা করবেন মাওলানা ইয়াসিন নুরি সাহেব, আল্লামা মাসুদ হোসেন আল কাদেরী সাহেব, হুজুররা আলোচনা করবে। বক্তা আমরা চিনে গেলাম, অমুক অমুক বক্তা আসবে, এই বিষয়ের উপরে টপিকসে আলোচনা হবে। তো আল্লাহ যে মাহফিলের আয়োজন করলেন, শ্রোতা নির্দিষ্ট শ্রোতা, ও আল্লাহ বক্তাকে আল্লাহ বলে দিলেন সেই বক্তা, সেই মাহফিলের বক্তা অন্য কোনো কেউ না, ওই মাহফিলের বক্তা স্বয়ং খোদ রব্বে করিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বক্তা, যেই মাহফিলের বক্তা আল্লাহ, ওই মাহফিল কি ছোট না বড়? চারটিখানি মাহফিল? হ্যাঁ, কোন বিরিয়ানি খাওয়ার মাহফিল, জিলাপি খাওয়ার মাহফিল? বিশাল।
এখন আল্লাহ মাহফিল করছেন, এখন আলোচ্য বিষয় কি, আল্লাহ কি নিয়ে আলোচনা করবেন? ওই আলোচনার টপিকস হচ্ছে আমাদের নবী কুল জাহানের সরদার, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল আম্বিয়া, রহমাতুল আলামিনের আগমন অর্থাৎ মিলাদের নবীর আলোচনার মাহফিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাহফিলের মধ্যে সমস্ত ফেরেশতা, সমস্ত নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার শুনেন, আল্লাহ বলছেন অঙ্গীকারটা হচ্ছে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এ আম্বিয়া কেরামগণ শুনো, তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করব, প্রেরণ করার পরে তোমাদেরকে দুইটা জিনিস আমি আল্লাহ দিব। বুঝে থাকলে বলেন কয়টা জিনিস, বলেন কয়টা জিনিস? বলে দুইটা জিনিস দান করব, একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে হিকমা। একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে হিকমা। কিতাব এবং হিকমা দিব। হে নবীরা শুনো, এই কিতাব এবং হিকমত যখন পাইবা আমি আল্লাহ তোমাদেরকে এত পাওয়ার দিব, তোমরা যদি লাঠি দিয়া সেই সাগরের মধ্যে আঘাত করো, ওই সাগরের মাঝখান দিয়ে বড় রাস্তা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলে তোমাদেরকে এত পাওয়ার দিব, মৃতকে যদি তোমরা স্পর্শ করো মৃত মানুষ জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? বলে নবীদেরকে এত পাওয়ার আল্লাহ দিবে যে হযরত সুলাইমান নবী আসরের মধ্যে দাঁড়িয়েছেন, যেদিকে ইশারা করেছেন সেদিকে চলে গিয়েছেন। ঠিক কিনা বলেন? হযরত ঈসা নবী একজন অন্ধ মানুষ, মৃত মানুষকেও যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন না? এই পাওয়ার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন কিতাব দিব, হিকমত দিব। এবার শোনা মূল আলোচনা। আল্লাহ বলছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, অতঃপর তোমাদের মধ্য থেকে জাআকুম আমি আল্লাহ প্রেরণ করব, আসবে তোমাদের মাঝে, আসবে তোমাদের কাছে, আসবে তোমাদের মধ্য থেকে রাসূল। এমন একজন রাসূল আসবে, ও নবীরা তোমাদেরকে আমি সাবধান করে বলে দিচ্ছি, লা তুমিনুন্না বিহি, লামে তাকিদ আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই লা তুমিনুন্না বিহি, আমার ওই নবীর উপরে তোমরা ঈমান আনয়ন করবে। বলেন সুবহানাল্লাহ। নবী এখনো আসে নাই, আমার কথা বুঝতেছেন বাবা? আমার নবী নয় শুধু, কোন নবীও এখনো আসে নাই। আমার আল্লাহ বলছেন আমার নবী, আমার রাসূল আসবে, তাকে আমি প্রেরণ করব। আসার পরে অবশ্যই অবশ্যই তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, এবং আমার নবীর উপরে অবশ্যই তাকে সাহায্য করবে, নবীর উপর ঈমান আনবে। হে পয়গম্বররা শুনো, তোমাদের এক একজন নবী প্রেরণ করব, প্রত্যেক নবীর আলাদা আলাদা উম্মত থাকবে। সমস্ত নবীর উম্মতেরা নবীর উপরে ঈমান আনবে, সমস্ত নবীর উম্মতেরা পয়গম্বরদের উপর ঈমান আনবে। পয়গম্বরদের উপরে ঈমান না আনলে কোন উম্মতেরা আল্লাহর তাওহীদে বিশ্বাসী হবে না, ঈমানদার হবে না। সমস্ত মানুষ নবীদের উপর ঈমান আনবে, আর নবীদেরকে বলতেছে তো সমস্ত নবীরা আমার নবী, আমার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনবা। বলেন সুবহানাল্লাহ। মানে বুঝেন, সাধারণ মানুষ ঈমান আনবে নবীদের উপরে, আর নবীরাও ঈমান আনবে আমাদের নবীর উপরে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর নাম হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। তার মানে বুঝা গেল ওখানে আল্লাহ পাক যে মাহফিল করেছেন, এখনো নবী আসে নাই, নবীর আগমনের বিষয়ে আল্লাহ কথা বলেছেন নবীদের সাথে। আমার নবী আসবে, তার উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে, এই আগমন নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা, নবী আগমন কি আসমান থেকে সিঁড়ি বেয়ে হয়েছে নাকি মায়ের গর্ভ থেকে জন্মের মাধ্যমে হয়েছে? কথা বুঝতেছেন না আমার কথা? নবীর আগমন কি আসমান থেকে নাজিলের মাধ্যমে হয়েছে নাকি জন্মের মাধ্যমে হয়েছে? আর একটু জোরে বলেন। জন্মের মাধ্যমে। এই যে জন্ম বলতেছেন, এই জন্ম এটাকে আরবিতে বলা হয় মিলাদ। এটাকে কি বলা হয়? মিলাদ। তার মানে হচ্ছে মিলাদের মাধ্যমে হয়েছে। তাহলে নবী আসবেন, আল্লাহ আলোচনা করছেন কিসের মাধ্যমে? মিলাদের মাধ্যমে। তাহলে আলোচনার মূল টপিকস হচ্ছে আমার নবীর মিলাদের ব্যাপারে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন মিলাদুন নবীর ব্যাপারে, আল্লাহর হাবিবের আগমনের ব্যাপারে
সর্বপ্রথম আলোচনা নাকি? তাহলে নবীর মিলাদের কথা, আগমনের কথা কোরআনে আছে না নাই? বলেন না আছে না নাই? এবার আসেন পরবর্তী আম্বিয়া কেরাম কিভাবে নবীর মিলাদের কথা চর্চা করেছেন, আলোচনা করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন ইসমাইল নবীকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করলেন, ইসমাইল জবিহুল্লাহ সহ কাবা শরীফ যখন কমপ্লিট, কাবা শরীফের কাজ করলেন, কাবা শরীফ কমপ্লিট করার পরে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান ইসমাইল সহ আপনার কাবা ঘরের কাজ কমপ্লিট করলাম, আল্লাহ গো এইবার আপনি কাবা ঘর নির্মাণের প্রতিদান দেন, আমাকে প্রতিদান দেন, পারিশ্রমিক দেন। যখন মিস্ত্রিরা বিল্ডিং বানাবে এমনিতে বানাবেন, একটা পারিশ্রমিক দিতে হয়, তাদেরকে একটা জাযা দিতে হয়। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ এইবার আমাকে জাযাটা দেন, জাযা দেন। আমার আল্লাহ ডাক দেবেন, ইব্রাহিম আমার ঘর কাবা তুমি নির্বাচন করেছ, আমার কাবা শরীফ তুমি নির্মাণ করেছ, ও ইব্রাহিম তোমার কাছে জানতে চাই তুমি কি জাযা আমি আল্লাহর কাছে এর বিনিময়ে চাও। ইব্রাহিম নবী দোয়া করছেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আয় আল্লাহ রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা, আল্লাহ আপনি যখন রূহানি জগতে বলেছেন আপনার হাবিবুল্লাহ দুনিয়াতে আসবে, আল্লাহ আমি যে দোয়াটা করছি, আমি যে জাযাটা চাচ্ছি, আপনার নবী তো অবশ্যই আসবে, কিন্তু আল্লাহ গো ওই নবী যে আসবে দুনিয়াতে নিশ্চয়ই কারণ কারণে মাধ্যমে আসবে, আল্লাহ আজকের এই জাযা হিসেবে আপনার কাছে চাই আপনার ওই নবী যেন আমি ইব্রাহিমের বংশের মধ্যে আসে। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ গো জাযাটা হচ্ছে ওই নবীকে আমার বংশধর বানায় দিন, আমার আওলাদ বানায় দিন। বলে কেন? বলে কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত পয়গম্বররা উঠবে, তাদের স্ব এক একটা পরিচয় থাকবে, কিন্তু আমি যেন সেই দিন বলতে পারি আমি শুধু ইব্রাহিম নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিতা। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ এটাই জাযা, আর কিছু চাই না, আমারে দয়াল নবীর বাবা বানায় দিন, অথবা আমার আওলাদে দয়াল নবী রহমতের নবীকে আপনি প্রেরণ করে দিন। আমার নবী বলছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি ওই ইব্রাহিম নবীর দুয়ার ফসল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখনো নবী আসে নাই। এই যে আসার যে আলোচনা মানে জন্মের আলোচনা, মিলাদের আলোচনা ইব্রাহিম নবী করছে কি করছে না? বাবা বলেন করছে কি করছে না? বলেন না করছে কি করছে না? ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়া বুশারাতু আখি ঈসা, এবং আমি হচ্ছি ঈসা নবীর সুসংবাদ। ঈসা নবীর সুসংবাদ। কিরকম সুসংবাদ? হযরত ঈসা পয়গম্বর একবার বলতেছেন তার কওমদেরকে, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলের লোকেরা শুনো, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, এবং আমি এসেছি তোমাদের যে পূর্ববর্তী তাওরাত কিতাব সেটা সত্যায়ন করার জন্য। ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ। এবার বুঝেন, ঈসা নবী বলছেন মুবাশশিরান, সুসংবাদ দিচ্ছি, সুসংবাদ। তাহলে সুসংবাদে কি মানুষ অসন্তুষ্ট হয় না খুশি হয়? বলেন না অসন্তুষ্ট হয় না খুশি হয়? আমার নবীর একটা নাম হচ্ছে আহমদ, এই জন্য শায়ের বলেছেন, আরে আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, তিনি তো দোনো জাহানের রহমত, পাঠালেন আল্লাহ নূর নবীকে, মানবে দানবেকে করিতে হেদায়াত, আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, তিনি তো দোনো জাহানের রহমত। সুবহানাল্লাহ। বলে না, আমরা কোরআন থেকে পাইলাম আল্লাহ নবীর মিলাদের আলোচনা করেছেন, ইব্রাহিম নবী মিলাদের আলোচনা করেছেন, ঈসা নবী মিলাদের আলোচনা করেছেন। এখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে সাহাবায়ে কেরাম কি নবীর মিলাদের আলোচনা করেছে? বলে না বাবা। আসলে মূল কথা কি জানেন? একটু শুনেন বাবা। নবীর মিলাদুন নবীতে এই যে
আমরা মিলাদুন্নবী আয়োজন করি, এটা হচ্ছে মুহাব্বতের একটা বহিঃপ্রকাশ। আর মুহাব্বতের বিষয়টা কখনো আসলে দলিল দিয়ে বোঝানো সম্ভব না। মুহাব্বত, প্রেম, মুহাব্বত এটা আসলে দলিল দেওয়া সম্ভব না। আমাদের কাছে দলিল আছে, দলিল দেওয়ার পরও যখন মানে না, আবারও যখন দলিল চায় যে মিলাদুন্নবী কোথায় আছে, শেষ পর্যন্ত আমাদের আকাবিররা আমাদেরকে শিখিয়ে গেছে যে তারপরেও যখন বদনসিবওয়ালারা মানবে না, তখন বলে দিবেন মিলাদুন্নবী আশিক রাসূলের তাকদীরে আছে। সুবহানাল্লাহ বলে না? যদি জিজ্ঞাসা করে মিলাদুন্নবী কোথায় আছে, বলবেন আশিক রাসূলের তাকদীরে আছে। এই জন্য আশিক রাসূলের নবীর মিলাদ পালন করে, তোমাদের তাকদীরে নাই, এই জন্য তোমরা করতে পারো। বাস, আমাদের তাকদীরে আছে। আমরা মিলাদুন্নবী আমাদের আকাবিররা করেছেন, সালফে সালেহিনরা করেছেন, যুগ যুগ ধরে আম্বিয়া কেরাম থেকে সবাই করেছেন, আমরা করছি, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। আর তোমরা বাবারা তাকদীরে নাই, চাইলেও করতে পারবা না, অতএব কিছুই করার নাই। এবার আসেন হাদিসে পাকে আছে কিনা, সহিহ বুখারীর হাদিস। নবীর চাচা আবু লাহাব, যে আবু লাহাব, কুখ্যাত আবু লাহাব, যার ব্যাপারে কোরআনুল কারীম একটি সূরা আছে, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। যে আবু লাহাব আল্লাহর হাবিবের নবুয়ত প্রকাশের আগ পর্যন্ত নবীকে খুব মুহাব্বত করত, নবীকে ভালোবাসতো, কিন্তু নবুয়ত যখন প্রকাশ পেয়েছে আবু লাহাব নবীর বিরুদ্ধে চলে গেল। সেই আবু লাহাব বলেন, একদিন আমার একটা দাসী ছিল, ওই দাসীর নাম ছিল সুয়াইবা। দাসীর নাম কি? সুয়াইবা। দাসীর নামটা কি? সুয়াইবা। আবু লাহাবকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখার পরে এই আলোচনা হচ্ছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ভাই আবু লাহাব, তুমি তো দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের উপর ঈমান আনয়ন করো নাই, তোমার কাছে জানতে চাই তোমার কবরের মধ্যে তুমি কোন অবস্থায় আছো, তোমার সাথে ফেরেশতারা কেমন আচরণ করেছে। সহিহ বুখারীর হাদিসে হাদিস অস্বীকার করার সুযোগ নাই। যদি আমরা ভুল কিছু বলে থাকি আমাদেরকে সুন্দর করে বুঝান যে ভাই আপনারা ভুল বলতেছেন, হাদিস নাই, এটা মিথ্যা কথা, আমরা সুন্দরভাবে আপনাদের কথা মেনে নিব। কারণ ফিতনা ফাসাদ করা আমাদের উদ্দেশ্য নাই। মুসলমান ভাই ভাই মিলেমিশে চলবো, সমস্ত মুসলমানরাই জান্নাত যাইতে চায়, কথা বলে ঠিক না? কোন মুসলমান যদি সে নিজেকে মুসলমান দাবি করে, সে কখনো জাহান্নামে যাইতে চায় না। সমস্ত মুসলমানের টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া, কিন্তু শুধুমাত্র বুঝের ভুল। শয়তান, কারণ কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় না ঈমানদার কখনো জান্নাতে যাক, এই জন্য মুসলমানদেরকে ভুলাইয়া মিস্টেক করে জাহান্নামের পথে নিয়ে যায়। হয়তো যদি আমরা ভুল পথে থাকি আমাদেরকে বুঝান, আর না হয় যদি ভাই আপনারা না বুঝেন আসেন আমরা বুঝাই দিয়ে দেখেন আমরা ভুল কিছু বলতেছি কিনা বা করতেছি কিনা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু লাহাবকে প্রশ্ন করেছেন, এই আবু লাহাব, তোমার কাছে জানতে চাই কবরের মধ্যে তুমি কেমন আছো। আবু লাহাব ডাক দিয়ে বলেন, আব্বাস, ভাই আব্বাস, আমার ইন্তেকালের পর থেকে আমি ভালো নাই, আমি কবরের মধ্যে খুব যন্ত্রণার মধ্যে আছি, খুব আযাবের মধ্যে আছি, কিন্তু ভাই তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। বলে কি সুসংবাদ? বলে এই ভাই, আমি যখন ইন্তেকাল করলাম প্রত্যেকদিন আমি আযাবের ফেরেশতাদের দ্বারা আযাবের শিকার হই, কিন্তু সপ্তাহে যখন সোমবারের দিন আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নিয়ামত প্রাপ্ত হই। বলে ভাই কেন নিয়ামত প্রাপ্ত হও? বলে ভাই যেই দিন আমার বাতিজা রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ এনেছেন, আমার একটা দাসী ছিল যার নাম ছিল সুয়াইবা। ওই সুয়াইবা দৌড়ে এসে আমাকে একটা সংবাদ দিল, আবু লাহাব, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে কত সুন্দর একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। বলে ভাই আব্বাস, আমি যখন ওই সংবাদটা শুনলাম আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। ওই দাসীকে আমি কি উপটকন দিব, আমি কি উপহার দিব? এত একটা সুন্দর সুসংবাদ নিয়ে এসেছে, তাকে কি আমি টাকা দিব না অর্থ দিব না কি দিব, কি দিয়ে তাকে পুরস্কৃত করব? বলে ভাই তখন আমি খুশিতে এত খুশি হয়েছি নবীর আগমনে, আমি তখন আমার এই শাহাদাতের আঙ্গুল দিয়ে আমি তাকে বললাম যে তুমি আজকে থেকে আজাদ, তুমি এতদিন আমার দাস ছিলা, যাও তোমার আমি মুক্তি দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার বন্ধুরা, আবু লাহাব নবীকে তখন নবী হিসেবে জানে না। নবী যে নবী এটা আবু লাহাব জানে না, আবু জাহেল ভাতিজা হিসেবে জানে। তার ভাইয়ের ঘরে ভাতিজা হয়েছে, খুশি হয়েছে নবীর জন্মে, নবীর মিলাদে খুশি হয়ে হাত দিয়ে দাসীকে মুক্তি দিয়েছেন।
কিন্তু আমার আল্লাহ তো জানে দুনিয়াতে শুধুমাত্র আব্দুল্লাহর বেটাই আসে না, দুনিয়াতে দু জাহানের বাদশার তাশরীফ এনেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আবু লাহাব বলেন ভাই এই কারণে প্রত্যেক সোমবার যখন আসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই শাহাদাতের আঙ্গুলের দ্বারা একটা ঝর্ণা বয়ে দেয়, মধুর ঝর্ণা বয়ে দেয়, যে ঝর্ণাটা আমি আঙ্গুলটা মুখে দেওয়ার সাথে সাথে গোটা সপ্তাহের সমস্ত আযাবের কথা আমি ভুলে যাই। এবার বুঝেন, বলেন, বুঝে থাকলে বলেন, আবু লাহাব কি ঈমানদার ছিল না বেঈমান ছিল? বলেন ঈমানদার ছিল না বেঈমান ছিল? আবু লাহাব একটা বেঈমান, নবীর উপরে ঈমান আনা নাই, তদুপরিও সে নবীর মিলাদে শুধুমাত্র খুশি হয়ে আজাদ করার কারণে, দাসী আজাদ করার কারণে, খুশি হওয়ার কারণে জাহান্নামে গিয়েছে, আযাব ভোগ করতেছে। আযাব ভোগ করার ফলে তারপরও যদি নবীর মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে সে জাহান্নামে যাওয়ার পরও নিয়ামত পেয়ে থাকে। আমরা যারা নবীকে না দেখে ঈমান এনেছি, নবীর জন্য কাঁদি, নবীকে মোহাব্বত করি এবং নবীর মিলাদুন নবীতে খুশি হই, খুশি হয়ে ঈদ উদযাপন করি, নবীর খুশিতে আনন্দিত হই, ও বাবা বিবেক দিয়ে বুঝেন নবীর আগমনে খুশি হওয়ার কারণে আবু লাহাব যদি নিয়ামত পেয়ে থাকে তাহলে আমরা কি কম নিয়ামত পাবো না আরো বেশি নিয়ামত পাবো? আল্লাহ কি নারাজ হবে না খুশি হবে? আবার বলেন আল্লাহ কি নারাজ হবে না খুশি হবে? কেমন খুশি হবে, কেমন খুশি হবে যুগ যুগ ধরে। এগুলা সাহাবায়ে কেরাম এখন মিলাদুন নবী করেছে কিনা? এই জবাব হচ্ছে সাহাবায়ে কেরামের প্রতিদিন ছিল মিলাদুন নবী। সাহাবায়ে কেরাম আমাদের মতো, আরে বাবা সাহাবায়ে কেরামের সাথে তুলনা আমরা কিভাবে দেব? সাহাবায়ে কেরামের যে ঈমান, যে আকীদা, যেই আজমত ছিল এর ধারে কাছে তো আমরা যাইতে পারি না। সাহাবায়ে কেরাম নবীর মিলাদ, নবীর শান এত বেশি গ্রহণ করেছেন, 24টা ঘন্টাই নবীর মিলাদুন নবী পালন করেছেন। কিভাবে? আমরা তো কি করি, একটু দুরূদ শরীফ পড়ি, নবীর শানে নাতে রাসূল পড়ি, জিকির আজকার করি, দোয়া করি। সাহাবায়ে কেরাম 24 ঘন্টাই করেছেন। সাহাবায়ে কেরাম দলিল খুঁজে নাই, সাহাবায়ে কেরাম এশক করেছেন। কিরকম? সাহাবায়ে কেরাম বহু সাহাবী আমার নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছেন। এখন যদি সাহাবায়ে কেরামদেরকে আপনারা প্রশ্ন করেন যে আপনারা নবীর প্রস্রাব খেয়েছেন কোন দলিলের ভিতরে, কোন দলিলে কি আছে নবী বলছেন প্রস্রাব মোবারক খাওয়ার কথা? বলে নাই। তার মানে এটা খেয়েছেন মুহাব্বত। এটা কিসে? মুহাব্বতে। আর মুহাব্বতে কিছু করার জন্য এটা আসলে দলিল দেওয়া হয় না। বহু সাহাবী আমার নবীর থুতু মোবারক শরীরের মধ্যে আতর হিসেবে ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যে শায়ের বলে না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। বলেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। একটা বছর আমার আর্থিক সংকটের মধ্যে আমি পড়ে গেলাম। আমার পর্যাপ্ত টাকা পয়সা ছিল না, পর্যাপ্ত আমার আর্থিক সচ্ছলতা ছিল না, কিন্তু আমার মন বড় কাঁদে আজকে এই বছর মিলাদুন নবী আমি কেমন করে উদযাপন করব। তারপরও আমি কি করলাম, সামান্য 6 বুট দিয়ে মিলাদুন নবীর তাবারুকের ব্যবস্থা করলাম। 6 বুট দিয়ে মিলাদুন নবীর তাবারুকের ব্যবস্থা করলাম। দিনের বেলায় জুলুস করলাম, মিলাদুন নবীর আয়োজন করলাম, সবাইকে তাবারুক দিলাম। তাবারুক দেওয়ার পর আমার মনটা ভালো লাগতেছে না। যদি আরেকটু আজিমুশান ভাবে করতে পারতাম ভালো লাগতো, যদি আরেকটু ভালোভাবে উদযাপন করতে পারতাম ভালো লাগতো। উনি বলে আমি কান্না করতে করতে আমি ঘুমায় গেলাম। ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি দু জাহানের বাদশাহ রহমতের নবী আমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। বলে আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার বাবারা, আব্দুর রহিম মুহাদ্দিস দেরবে বলেন দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব রহমতের নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। হাজির হয়ে ডাক দিয়ে বলেন আব্দুর রহিম
ও আব্দুর রহিম তুমি কেন কান্না করছো, মন খারাপ করতেছো কেন রে আব্দুর রহিম? এই আব্দুর রহিম, তুমি প্রত্যেক বছর মিলাদুন নবীর আয়োজন করো, তাবারুকের আয়োজন করো, আমি সেটা জানি, আমার কাছে খবর আছে, তোমার তাবারুক আমি গ্রহণ করে থাকি। হে আব্দুর রহিম, এই বছর তুমি মিলাদুন নবীর আয়োজন করেছো, তাবারুকের ব্যবস্থা করেছো, যদিও তাবারুকের জিনিসটা কম, যদিও তাবারুকের ব্যবস্থাপনা কম, কিন্তু কি তাবারুক দিলা সেটা দাতব্য বিষয় নয়, তোমার অন্তরে মুহাব্বত নিয়ে যে আয়োজন করেছো সেটাই হচ্ছে মূল বিষয়। হে আব্দুর রহিম, এই বছর যে সনাপুর দিয়ে তুমি তাবারুকের ব্যবস্থা করেছো, দেখো দেখো তোমার এই তাবারুক আমি দয়াল নবীও গ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। বলে তোমার মিলাদুন নবীর তাবারুক দেখো আমি নবীও গ্রহণ করেছি। নবীকে স্বপ্ন দেখা, মনে রাখবেন রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখে এটা মূলত স্বপ্নে নয়, এটা আমাকে বাস্তবেই দেখে, বলেন না সুবহানাল্লাহ। নবীকে স্বপ্ন দেখা মানে এটা শুধু স্বপ্নেই নয়, কারণ কি কোনো কিছু আমার নবীর সুরূপ ধারণ করতে পারে না। নবীকে স্বপ্নে দেখা মানে বাস্তবেই স্বপ্নে দেখা। দেবন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, তিনি বলেন আমি রাতে স্বপ্ন দেখলাম যে আমার রাসূল এসে একটা দাগ দিচ্ছেন, যে এই দাগের কুণ্ডলীর মধ্যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। আবু বকর সিদ্দিককে নিয়ে এসেছেন, বলে আমি সকালবেলা দৌড়ে গিয়ে দেখি ওই যে রাতে স্বপ্নে দেখলাম নবী দাগ দিয়েছেন, সকালে উঠে দেখি সেখানে দাগ এখনো আছে। সুবহানাল্লাহ বলেন না। হযরতে শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্যারালাইজড হয়ে গিয়েছিলাম, আমার শরীর লড়াচড়া করতে পারতেছিলাম না, তখন আমি এরাদা করলাম জীবনে কি বা করলাম, আমি একটা কাজ করি, আমি আমার নবীর শানে একটা নাতে রাসূল লিখি। তিনি নাতে রাসূল লিখতেছিলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল কুল্লিহিম, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুqtaহামিন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। হযরত শরফুদ্দিন বুসরি বলেন, আমি এই নাটটা লিখতে লিখতে আমার কান্না করতে করতে আস্তে তন্দ্রা চলে আসে। আমি তন্দ্রার মধ্যে দেখতে পেলাম আমার নূর নবী মদিনা মুনাওয়ারা থেকে আমি শরফুদ্দিন বুসরির ঘরে হাজির হয়ে গেছে। বলে হাজির হয় নাই শুধু, আমার নবীর চাদর মোবারকটা কি করলেন, রাসূলের নাতে খুশি হয়ে আমাকে উপহার দিলেন, আমার শরীরে এইভাবে জড়ায়া দিলেন। কিছুক্ষণ পর আমার ঘুমটা ভেঙে যায়। এ দুনিয়ার মানুষেরা শোনো, ঘুম ভেঙে যাওয়ার পর দেখলাম আমার গোটা ঘরটা মেশকে আম্বরে সুঘ্রাণ হয়ে গেছে, এবং ওই যে আমার নবী স্বপ্নে যুগে এসে আমাকে যেই চাদরটা দিয়েছে, আমি দেখলাম সেই চাদরটা আমার গায়ের মধ্যে এখনো আছে। এই জন্য এই মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই জন্য এই নাতের নাম দিয়েছেন কাসিদাতুল বুরদা, মানে হচ্ছে চাদরের নাত। এই নাত পরে তিনি চাদর উপহার পেয়েছেন। বুঝা গেল আমার নবী যদি স্বপ্নে আসে, এটা স্বপ্ন থাকে না, এটা বাস্তবই হয়, বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলছেন, আমার নবী সেই তাবারুক গ্রহণ করেছে। এখন এই কাউলগুলা ওনারা রিওয়ায়াত করার কারণ কি? শুধুমাত্র ওয়াজ করার জন্য না, রিওয়ায়াত করার কারণ হচ্ছে এগুলো উম্মতের জন্য, পরবর্তীদের জন্য দলিল। এগুলো আমাদের জন্য দলিল যে পূর্ববর্তী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা বদরউদ্দিন আইনি, আল্লামা কাসতালানি, কেরাম যুগ যুগ ধরে যে মিলাদুন নবী অর্জন করে ওনারা যে নিয়ামত পেয়েছে,
এটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। বলবেন কেন? কারণ হচ্ছে ওই যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের আনুগত্য করো। উলিল আমরকে, উলিল আমরই হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। উলিল আমরকে, উলিল আমর হচ্ছে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উলিল আমর হচ্ছেন বাবা খাজা গরিবে নওয়াজ। উলিল আমর হচ্ছেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। উলিল আমর হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। উলিল আমর হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। উলিল আমর হচ্ছেন জালালউদ্দিন সুয়ুতি। উলিল আমর হচ্ছেন ইমাম কাসতালানী। উলিল আমর হচ্ছেন বাবা শাহজালাল। উলিল আমর হচ্ছেন বাবা শাহজালাল। উলিল আমর হচ্ছেন হযরত আহমদ শাহ সিরিকুটি রাহমাতুল্লাহ আলাইহি। এখন বলেন জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা শিহাবুদ্দিন কাসতালানী, বদরউদ্দিন আইনি, মোল্লা আলী কারি, ওনাদের মতো বুজুর্গ ব্যক্তিরা যদি বেদাতি হয়, ওনারা যদি বেদাতি হয়, আমি জানতে চাই তাহলে বেদাতি না ইসলাম কার ইসলাম আপনি পালন করবেন যারা বেদাতি না? আমাকে এমন নাম দেখেন, ওনাদেরকে বাদ দিয়ে আপনি ইসলাম আমাকে দেন। আপনি শাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বাদ দিলে উপমহাদেশে কি হাদিস থাকে? এখন বিষয়টা হচ্ছে কেমন? বিষয়টা হচ্ছে আমার উস্তাদ নিশ্চয় আমার চাইতে আমার উস্তাদ অনেক জ্ঞানী, ঠিক না বাবা? আমার উস্তাদ আমার চাইতে অনেক এলেমদার। আমার উস্তাদের চাইতে আমার উস্তাদ তার উস্তাদ আরো বেশি এলেমদার। তার উস্তাদের চাইতে তার বেশি উস্তাদ আরো বেশি এলেমদার। আজকে ১৫০০ বছরে পরে এসে যারা বলতেছে মিলাদুন নবী বেদাত, এটা বেদাত, সেটা বেদাত, কিন্তু আপনি কিতাব খুলে দেখেন, তাদের কিতাব থেকে আমরা প্রমাণ করতে পারবো তাদের উস্তাদের উস্তাদের উস্তাদেরা বলেছে ঈদে মিলাদুন নবী পালন করা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে উত্তম কাজ আর হইতে পারে না। উস্তাদ বলতেছে এটা উত্তম কাজ, আর ছাত্রের ছাত্র থার্ড নাম্বার সিঙ্গুলার পারসন সে আয়েশা বলতেছে এটা বেদাত। এখন আপনি বলেন, যেই ছাত্র, যেই সন্তান বাবাকে অস্বীকার করে, যেই ছাত্র উস্তাদকে অস্বীকার করে, এটা কি কখনো ভালো আদববান ছাত্র বা সুসন্তান হইতে পারে? আমরা বলবো উস্তাদের কিতাবগুলো পড়েন। এবার আসেন মিলাদুন নবীতে আমরা কি করি, এটা কেন করি? মূল কথা হচ্ছে মিলাদুন নবী আমরা উদযাপন করি আল্লাহর হুকুম পালন করার জন্য। এক নাম্বার কথা আল্লাহর হুকুম। দ্বিতীয়ত হচ্ছে মিলাদুন নবীতে আমরা কি করি? কি হয়েছে? কোরআন তেলাওয়াত হয়েছে। কি হয়েছে? নাতে রাসূল হয়েছে। কি হয়েছে? নবীর উপরে দুরূদ পড়া হয়েছে। কি হয়েছে? জিকির আজকার হয়েছে। কি হয়েছে? এখানে নবীর শান ও মান আজমতের আলোচনা হয়েছে। এবার বলেন তো কোরআন তেলাওয়াত করা কি বেদাত? আওয়াজ দিয়ে বলেন বেদাত। নাতে রাসূল পড়া কি বেদাত? জিকির করা কি বেদাত? দুরূদ শরীফ পড়া কি বেদাত? বলবেন এইভাবে তো সম্মিলিতভাবে করে না। কে বলছে আপনি সম্মিলিতভাবে করা বেদাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনার ছোট থেকে শুরু করে বড় মুরব্বী সবাই তখন সেই মদিনার পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই জশ্নে জুলুস করেছে। কিভাবে করেছেন? নাতে রাসূল পড়তে পড়তে দব বাজিয়েছে আর পড়েছিল তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাবনা তলাআল নিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহ। সেই দিন মদিনার বাসীরা জুলুস করেছে, নবীকে হালাল সালাম জানিয়ে নিয়ে গেছেন মদিনায়। তাহলে জুলুস করাও এটা হাদিসে আছে না নাই? বলেন না আছে না নাই? আল্লাহ বলেছেন কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলেন হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, তারা যখন আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে এবং রহমত পাবে তারা যেন ফালিয়াফরাহু, একটু মনোযোগ দেন, ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। বুঝতেছেন? খুশি উদযাপন করে। আদেশ দিয়েছেন কে? বলেন আদেশ দিয়েছেন কে? আল্লাহ। এখন ফজল রহমত দুইটা জিনিসের কথা বলেছেন আল্লাহ। ফজলটা কি আল্লাহ? এটার তাফসিরে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলছেন এই ফজল বলতে আল্লাহ এলেমকে বুঝিয়েছেন। কি কে? এলেমকে বুঝিয়েছেন। এলেম মানে কোরআনকে বুঝিয়েছেন। আর রহমত মানে কি? কত রহমত, কত নেয়ামত আল্লাহর রয়েছে, কিন্তু এই রহমতের মধ্যে আল্লাহর আকাশের
চন্দ্রের আলো জ্যোৎস্না আমাদের কাছে রহমত, সূর্যের আলো রহমত, হাত পা আমাদের জন্য নেয়ামত, চোখ আমাদের জন্য নেয়ামত, আমাদের সন্তানাদি আমাদের জন্য নেয়ামত, অক্সিজেন আমাদের জন্য নেয়ামত, সব কিছু নেয়ামত। কিন্তু রহমত হিসেবে আল্লাহ আরো একটাকে বলেছেন রহমত। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার বাবারা সময় কম, এবার আপনাদের কাছে প্রশ্ন, আমার চোখ আমার জন্য রহমত, বিবেক আমার জন্য রহমত, মা বাবা রহমত, ছেলে সন্তান রহমত, আমার অর্থ করি আমার জন্য রহমত। এবার বলেন এবং নবীও রহমত, সবচাইতে বড় রহমতের নাম কি? রহমাতুল লিল, বলেন রহমাতুল লিল। নবীর চাইতে কি বড় কোনো রহমত আছে? বলেন নবীর চাইতে বড় কি কোনো রহমত যদি আমাকে কেউ দেখাইতে পারেন দেখান। নবীর চাইতে বড় রহমত কি আছে আমাকে দেখান, তাহলে আমি ওটার জন্য খুশি হব। যে এটার চাইতে ওটা বড় রহমত, ওটার জন্য খুশি হব। অনেক রহমত আছে কিন্তু আমি দেখলাম যে এত কিছু আছে, আকাশের চন্দ্র সূর্য আসমান জমিন পাখালি যা কিছু আছে, অক্সিজেন বলেন ছেলে সন্তান, সব চাইতে বড় রহমত হচ্ছে আমার নবী। আমার নবীকে না বানালে তো আল্লাহ এই সমস্ত নিয়ামত আমরা পাইতাম না। এই জন্য আমি বলি যে সব রহমতে আমি খুশি, কিন্তু যিনি রহমতের রহমত তিনার আনন্দে তিনার আগমন আমি কেন খুশি হব না? আল্লাহ তো বলেছেন ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। এবার আপনি খুশি উদযাপন কিভাবে করেন এটা আপনার ব্যাপার। আপনি খুশি উদযাপন কিভাবে করবেন? আপনি কোরআন তেলাওয়াত করে করেন, নবীর উপরে দুরূদ পড়ে পড়েন। খুশি উদযাপন, খুশি হওয়ার বিভিন্ন মাধ্যম আছে। আপনি যেভাবে, শরীয়ত বিরোধী কোনো কাজ হবে না, আমার কথা বুঝেন। ইসলাম শরীয়ত বিরোধী কাজ ছাড়া আপনি শরীয়তের ভিতরে থেকে যে কোনোভাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। কেউ আমরা শুকরিয়া আদায়ার্থে আমরা কেউ রোজা রাখি, কেউ শুকরিয়া আদায়ার্থে আমরা নামাজ পড়ি, কেউ শুকরিয়া আদায়ার্থে আমরা দান সদকা করি, কেউ খুশি হয়ে আমরা আনন্দিত হয়ে দুরূদ শরীফ পড়ি, আমরা কেউ খুশি হয়ে আমরা সেজদায় পড়ে যাই। এখন এগুলোই তো খুশি হলে সাধারণত শরীয়ত মোতাবেক ভাবে করি। তা আমরা কাজটা কি করি? আমরা তো সেটাই করি, কোরআন তেলাওয়াত করি, আনন্দে হয়ে নতুন পোশাক পরি, আনন্দিত হয়ে তাবারক বিতরণ করি, মিলাদ কিয়াম করি, দুরূদ পড়ি, দান সদকা করি, একটু আনন্দ করি। কারণ এটা তো নিজেদের জন্যই করি এবং এটার হুকুম তো দিয়েছেন আল্লাহ। এটা আমরা কেন করব না? প্রত্যেক ইমানদারই তো আমার নবীর আগমনে খুশি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহই বলেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই নিয়ামতের দাবিদারি করো, সেই নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইয়া রাসূলুল্লাহ যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সে নিয়ামতের যেন বর্ণনা করা হয়। সেই নিয়ামতের কি করতে বলছেন? আলোচনা করতে বলেছেন, বর্ণনা করতে বলেছেন। তো আমরা তো সেটাই করছি। আমরা তো সেই নিয়ামত, আল্লাহ রাসূল যে নিয়ামত, সেই নিয়ামতের বর্ণনাই তো আমরা করছি। তাহলে এখানের বেদাতের কি হবে বাবা? এখানে কি বেদাত আপনারা কিছু পাইছেন? এ বাবা বলেন না, বেদাতের কিছু পাইছেন? অতএব যারা যে সমস্ত ভাইরা আজকে এই মিলাদুন নবীকে বেদাত বলে, তারা আসলে না বুঝে, তারাও হয়তো ইসলামের পক্ষেরই মানুষ, আমরা বিশ্বাস করি, নবীর উম্মত আমরা বিশ্বাস করি, না বুঝে করে। কিন্তু একজন আশেক, একজন প্রেমিকের অন্তরে যে আসলে কোন দৃষ্টিকোণ থেকে আমরা এটা করি, এটা বুঝানোর মতো দলিল আমাদেরকে নাই। তো আমি শেষ করছি, তার আগে আমার একজন ভাই একটা অনুরোধ করেছেন একটা নাতে রাসূল পড়ার জন্য। এটা আমরা সবাই মিলে আমরা নাতটা পড়ি, আমরা ইচ্ছা শেষ করি, যেহেতু জামাতের সময় হয়ে গেছে, ঠিক না? তাহলে এটা আপনারা সবাই করবেন। কারণ একজন আশেকের, মনে রাখবেন আল্লাহ রাসূল বলছেন ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা, যে ঈমান মদিনার ঈমান মদিনায় ফিরে আসবে। এবং প্রত্যেক আশেকের মূল জায়গা, মূল টার্গেটই হচ্ছে সোনার মদিনা। সবাই মদিনা দেখতে চায়, আমরাও মদিনা যাইতে চাই কি চাই না? এ বাবা বলেন না, মদিনা দেখতে চাই কি চাই না? কারা কারা মদিনা দেখতে চাই একটু হাতটা তুলে দেখাও। মাশাআল্লাহ। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? বলেন আমরা নবী দেখতে চাই কি চাই না? এর জন্য শায়ের বলেছেন প্রাণ ভরে দেখব রাজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। প্রাণ ভরে রাজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। নুরানি
কদম চুমু খেতে মনে চায়, সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়। ও গো নবী একবার দেখা দাও আমায়, কোনদিন তোমাকে দেখিনি গো হায়, কোনদিন ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার। কেঁদে কেঁদে বারবার করি বাসনা, মন শুধু চায় যেতে দূর মদিনা। কেঁদে কেঁদে বারবার মন শুধু চায় যেতে দূর মদিনা। তোমার প্রিয় করে ডাকো রোজায়, তোমার প্রিয় করে ডাকো রোজায়। ও গো নবী একবার দেখা দাও আমায়, কোনদিন তোমাকে দেখিনি গো হায়, কোনদিন তোমাকে দেখিনি গো হায়। ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে বলেন না। প্রাণ ভরে দেখিব রাজা তো, শীতল হবে মন কলিজায় আমার। প্রাণ রাজা তোমার, শীতল কলিজায় আমার। সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়, সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়। ও গো নবী একবার দেখা দাও আমায়। সবাই কোনদিন তোমাকে হাত তোলে, হাত তোলে। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী। সবাই কাদাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও। আল্লাহ পাক আমাদের সবাইকে দয়াল নবীর দিদার নসিব করুন। জীবনে একবার হলো সোনার মক্কা মদিনা দেখার তৌফিক এনায়েত করে দিন, এবং যতদিন দুনিয়াতে বাঁচবো ঈমান আমল নিয়ে বাঁচার তৌফিক এনায়েত করে দিন। আকায়েদ আহলে সুন্নাতের উপরে মৃত্যু অবধি অটল থাকার তৌফিক এনায়েত করে দিন। আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা মিলাদুন নবী পালন করছেন, সবাইকে কাল কিয়ামতের ময়দানে দয়াল নবীর শাফাআত নসিব করে দিন। এর বিনিময়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক এনায়েত করে দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।